সদ্ভি কিন্তু প্রভুরীয় পিয়াবে তস্তা বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। দুর্বার অষ্টকমে এখানে বলা হচ্ছে যে সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্র, সমস্ত অখিল শাস্ত্র যে শুদ্ধ ভক্তের গুণগান করেন এবং রুক্তস তথাভাব তদ্বয়েব সদ্ভি, এবং যিনি ভগবত ভক্তির বিশিষ্ট গুণগান দান করেন এবং ভগবানের অত্যন্ত প্রিয়জন, আমি সেই গুরুদেবের চরণ বন্দনা করি। তো আজকে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রী অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রী প্রভুপাদের অত্যন্ত বরিষ্ঠতম সন্ন্যাসী শিষ্য শ্রী শ্রীমৎ ছিল নম বিষ্ণুপাদ পরমংশ পরিব্রাজকাচার্য অশ্বত্থ শত শ্রী শ্রীমৎ ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের ৭৭তম ব্যাস পূজার মহোৎসব। ব্যাস পূজার বিশেষ গুরু মাহাত্ম হচ্ছে, আজ গুরুদেব সেদিন অবতীর্ণ হন এবং ওই দিন গুরুদেব তার শিষ্যদের প্রতি অত্যন্ত করুণা পরবশ থাকেন। তো বৈষ্ণব কবি এক জায়গায় বলেছেন, জীবে নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। আমার পতিত পাবন ছিল গুরু মহারাজ, ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ। তিনি যখন তার গুরুদেব অর্থাৎ ছিল প্রভুপাদ যখন জীবিত ছিলেন, ওনার অন্তর্ধান লীলার ১ মাস আগে যখন গুরুদেব ওনার কাছে ওনার শিষ্যদের বা অনুষ্ঠান প্রোগ্রামে রিপোর্ট দেন, তখন শ্রী প্রভুপাদ একবার বলেছিলেন খুবই আস্তে যে তোমার নাম জয় পতাকা, জয় পতাকা নামটা সার্থক হয়েছে। তো প্রভুপাদ গুরুদেবকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি ৫০,০০০-এর বেশি ৫০,০০০ তুমি শিষ্য গ্রহণ করো। তো প্রভুপাদ তখনই বুঝতে পেরেছিলেন যে এই যে নবীন সন্ন্যাসী ওনার যে শিষ্য, উনি অবশ্যই এমন পৃথিবীতে বিপ্লব সৃষ্টি করবেন যে ওনার শিষ্য সংখ্যা ৫০,০০০-এর অধিক হয়ে যাবে। গুরু মহারাজের বর্তমান শিষ্য সংখ্যা ৬৮,০০০-এর বেশি। ৮৬,০০০ নতুন দলের কাউন্ট হয়েছে। তো এটা হয়ে গেছে মানে ডবল প্রায়। তো গুরু মহারাজকে প্রভুপাদ তো বলে গেছে যে তুমি ৫০,০০০-এর শিষ্য গ্রহণ করো। তো গুরু মহারাজ এর থেকে বেশি কেন করলেন? অর্থাৎ ওনার নামে প্রণাম মন্ত্রে আছে নিতাই কৃপা প্রদায়িনী। নিত্যানন্দ প্রভু যেমন কোনো কিছু বাদ বিচার না করে তিনি কৃপা বিতরণ করেন, তদ্রূপ গুরু মহারাজ কোনো কিছু বাদ বিচার না করে একদম ন্যূনতম শুধুমাত্র গুরুদেব এটা দেখেন যে সেই জীবের ভগবত ভক্তির ইচ্ছা আছে কিনা, এটা দেখে গুরুদেব তার শিষ্যদের করুণা করেন। আমার পতিত পাবন ছিল গুরুদেবের মহিমা তো আমার গুরু ভাইরা পূর্বে অনেকেই বর্ণনা করে গিয়েছেন। তো আমি আমার স্থান থেকে কিছু বিষয় আমি বলতে চাই। ব্যাপারটা হচ্ছে গিয়ে গুরুদেবের শিষ্য থাকে ৩ রকম। একজন থাকে গুরু ভোগী, দ্বিতীয় থাকেন গুরু ত্যাগী, আর তৃতীয় থাকেন হচ্ছে গুরু সেবী। তো গুরু ত্যাগী যে যতদিন গুরুদেব বপুতে থাকেন বা তিনি শ্বশুরে থাকেন, ততদিন তিনি গুরুদেবের সন্নিকটে যান বা না যান তার বিশেষ খেয়াল থাকে না গুরুদেবের সেবার প্রতি বা গুরুদেবের প্রতি। গুরুদেব যখনই অন্তর্ধান হন সেও নিরুৎসাহিত হয়ে যান, গুরুদেবও নেই আমিও নাই, শেষ। গুরু ভোগী অর্থাৎ আমি গুরুদেবের সাথে সাথে চলতেছি, গুরুদেব যেখানে যাচ্ছে মৌমাছির মতো গুরুদেবের সঙ্গে যাচ্ছি এবং গুরুদেবের নাম আমার নামের সঙ্গে জুড়ে দিয়ে কিছু সুবিধা পাওয়ার চেষ্টা করতেছি। এটা হচ্ছে কি গুরু ভোগী, গুরুদেবকে দেখে কিছু সুবিধা নেওয়ার চেষ্টা। আর গুরু সেবী অর্থাৎ যে শিষ্য গুরুদেবের মনোভাব বুঝতে পারে এবং গুরুদেবের আদেশ নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে পালনের চেষ্টা করে। একটা প্রবাদ বাক্য আছে, অনেকে শুনে থাকবেন, গুরু মেলে ঘরে ঘরে, শিষ্য মেলে কপাল গুনে। তো গুরুদেব অনেক পাওয়া যেতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে শিষ্য, সে যথার্থ শিষ্য অত্যন্ত দুর্লভ, যে গুরুদেবের কথা পুঙ্খানুপুঙ্খভাবে যে গ্রহণ করে এবং সে পালন করতে পারে। তো আজকে গুরুদেবের ব্যাস পূজা তথা অন্যান্য দিনে আমরা গুরুদেবের মহিমা কীর্তন করি, কিন্তু মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যেন গুরুদেবকে আমাদের হৃদয়ের জন্য অবশ্যই হৃদয়ঙ্গম করতে পারি। গুরুদেবের কথা বা গুরুদেবের যে বাক্য, সেটা আমরা যেন কায় মনোবাক্যে যেন পালন করতে পারি। এটাই হচ্ছে কি গুরু মহিমা কীর্তনের মূল উদ্দেশ্য। নয়তো শুধুমাত্র লেখা বা দুরস্তর ন্যায় আমাদের শুধু শোনা হবে আর এক কান দিয়ে শোনা এক কান দিয়ে বের হয়ে যাবে, এছাড়া আর কোনো উপকার হবে না। সেজন্য আমাদেরকে গুরুদেবের কথা শুনে সেটাকে হৃদয়ঙ্গম করতে হবে, তাহলে কি হবে? এই গুরু মহিমার বিশেষ কার্য সাধিত হবে।
এখন গুরু মহারাজ প্রতি শনিবার সাপ্তাহিক ভাগবত ক্লাস দেন। তা এই শেষে গুরু মহারাজকে একজন জিজ্ঞাসা করেছেন মাতাজি যে গুরু মহারাজ আপনি কিভাবে সন্তুষ্ট হবেন। তো গুরু মহারাজ অনেককে অনেকভাবে বলেন, কিন্তু গুরু মহারাজ শুধু একটা কথা বলেছেন যে আমি খুশি হব এই জন্য যে যদি কোনো ভক্ত সে ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারে। হ্যাঁ, প্রপাদের প্রচারে সাহায্য করতে পারে, ৪টি বিধিনিয়ম পালন করতে পারে, সমস্ত কিছু ঠিক আছে। এর দ্বারা গুরুদেব সন্তুষ্ট হয়ে থাকেন। কিন্তু গুরুদেব সর্বাপেক্ষা খুশি হন যদি কোনো তার শিষ্য ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারে। প্রপাদ বলে গেছেন যে চৈতন্য চরিতামৃতের ৪ কাজের উদাহরণ দিয়ে যে অনেক চন্দ্র থাকতে পারে আকাশে, কিন্তু তা আকাশকে আলোকিত করে না। ভুল হয়েছে, অনেক তারা থাকতে পারে কিন্তু তা আকাশকে আলোকিত করে না। কিন্তু একটা যদি চন্দ্র থাকে তবে তা আকাশকে আলোকিত করতে পারে। তো প্রভুপাদ প্রথমে ভেবেছিলেন যে আমরা যদি এই পুরো সংস্থায় একজন যদি শুদ্ধ ভক্ত হতে পারে তবে তার দ্বারা তবে তাহলে এই সংস্থার যে কষ্ট সেটা সার্থক। তো পরবর্তীতে গুরু মহারাজ বা যে অন্যান্য যারা শিষ্য তারা শুদ্ধ ভক্ত হয়েছেন এবং তারা বলে যাচ্ছেন কি যে তোমরা যদি শুদ্ধ ভক্ত হতে পারো আমার কোনো শিষ্য, তাহলেই আমি সর্বাপেক্ষা খুশি হব। তো তাহলে আমরা যারা গুরু ভাই আছে, আমি জানি না আমাদের এই বাগেরহাট অত্র অঞ্চলে কারা কারা আমার গুরু ভাই আছেন, অনুগ্রহ করে দয়া করে যদি একটু হাতটা তুলতেন যারা যেন আমার গুরু ভাই আছে, আমি সবাইকে চিনি না এই জন্য। মানে ম্যাক্সিমামে আপনার গুরু ভাই গুরু হরি বল, সকলের চরণে আমার ধন্যবাদ প্রণাম। কেউ আশ্রিত সমস্ত আছে, আশ্রিত এবং দীক্ষিত শুভাকাঙ্ক্ষী আছে। সমস্ত গুরু বন্ধুদের ভাই বোন চরণে আমার প্রণাম। তো যারা আছেন গুরুদেব এইভাবেই খুশি হবেন যে তারা যদি শুদ্ধ ভক্ত হয়। তো শুদ্ধ ভক্ত হতে গেলে আমাদের কি করতে হবে, গুরুদেব যেটা বলেছেন সেটা আমাদেরকে কায় অর্থাৎ শারীরিকভাবে, মন মানসিকভাবে এবং বাক্যের দ্বারা আমাদেরকে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। অর্থাৎ ৪টি বিধিনিয়ম পালন করতে হবে যথা উপযুক্ত এবং কঠোরভাবে। অন্ততপক্ষে দৈনিক ১৬ মালা কমপক্ষে জপ করতে হবে, আরো বেশি করতে পারলে ভালো। এবং প্রভুপাদের প্রচারে আমাদেরকে গুরুদেবের দাসরূপে সহায়ক হতে হবে। তো এটা হলে আস্তে আস্তে আমাদের চিত্তশুদ্ধি হবে, পরবর্তীতে শুদ্ধ ভক্তি লাভ হবে। আর তাহলে কি হবে, গুরুদেব খুশি হবে। তাহলে আমাদের যারা গুরু ভাই বোন আছেন তাদের চরণে আমার অনুরোধ, তারা অন্তত দয়া করে এটা মনে ব্রতী হবেন যে তারা যেন একদিন ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারে। তো গুরুদেবের মহিমা আমার গুরু ভাইরা অনেক বলে গেছেন, সেজন্য আমি বিশেষ কিছু বললাম না। সকলের চরণে আমার পুনরায় ধন্যবাদ প্রণাম। দয়া করে আমার অপরাধী ক্ষমা করবেন এবং আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আমার গুরুদেব এবং তথা শ্রী প্রভুপাদের দাসরূপে ইস্কনের জন্য সেবা প্রচারে সহায়ক হতে পারি। হরে কৃষ্ণ।